আজ দেখাবো পটলের একটা অন্যরকম রেসিপি। আমরা চিংড়ি পটল খাই, পটল ভাজা, পটলের দোরমা, একই রকম রান্না খেতে খেতে মুখটা অন্যরকম হয়ে গেছে। এবার ভাবছি আজকে একটু অন্যরকম করে দেখাবো। আমি 500 গ্রাম পটল নিয়েছি। উপরের খোসাগুলো এরকম করে ছুরি দিয়ে একটা ঘষে ঘষে উপরের খোসাগুলো আমি তুলে নিচ্ছি। সব কটা পটলের খোসা তোলা হয়ে গেছে। তারপরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পটলগুলো, যেরকম আমরা চিংড়ি পটল খাই ওরকম করে আমরা পটলগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপরে একটা শিল নোড়ায় নিয়ে পটলগুলো আর্ধেক থেতো থেতো টাইপের করে নিলাম। করে নিয়ে আমি সব কটা সাইডে রেখে দিলাম। এবার চলো কড়াইতে চলে যাই। কড়াইয়ের মধ্যে সাদা তিল একটু আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো। এটা তিলটা একটু ভেজে রান্না করলে কি হয়, খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে আমি যেরকম ঘুগনিতে যেরকম আলু দিই ওরকম চৌকো চৌকো সাইজের আলু কেটে রেখেছিলাম। ওই আলুটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে আমি লাল লাল করে একটু ভাজা করে নেবো। সব পটলগুলো আমি এই দেখো থেতো করে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলো আমি এবার কড়াইতে দিয়ে দেবো। যে সাদা তিলটা আমি ভেজে রেখেছিলাম ওটা মিক্সিং জারে দিয়ে এখানে হচ্ছে একটু চাল মগজ নেবো, সাদা সর্ষে, লাল সর্ষে আর তোমার হচ্ছে একটু পোস্ত দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেবো। আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পটলের যে থেতোগুলো সেই পটলগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। হালকা নুন দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। শুকনো আমি মশলাটা ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর একটু জল দিয়ে ভালো করে কিমি পেস্ট করে নেবো। আলু টালু এখানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ছিল মজে একটুখানি হয়ে গেছে। তার মধ্যে আমি ওই মিক্সির যে পেস্টটা করেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দেবো। অল্প ঝাল দিয়ে রান্না করছি, কেন বাচ্চারা খাবে তাই মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম পছন্দ করে একটু কাদা কাদাও খেতে পারো, তারপরে একটু শুকনো শুকনোও খেতে পারো। তোমাদের যার যেটা পছন্দ, এটা ভাত রুটি যা দিয়ে খাবে সেটা দিয়ে খুব ভালো। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু দিয়েছিলাম ঘি, দিয়ে নামিয়ে নেবো। আমার রান্নার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন রেসিপি তোমরা কে কীরকম করে খাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা।